This is the Israeli Navy. You are approaching a blockaded zone. গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার কর্মীরা ইসরায়েলের হাতে আটক এবং নির্যাতনের পর বিশেষ ফ্লাইটে ইস্তানবুলে পৌঁছান। বিমানবন্দরে হাজারো মানুষ ও সরকারি কর্মকর্তারা তাদের উষ্ণ অভ্যর্থনা জানান। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ব্যক্তিগতভাবে কর্মীদের স্বাগত জানান, তাদের সাহস দেন এবং মানবিক অবস্থানের প্রশংসা করেন। তিনি বলেন, এই সাহসী মানুষগুলো ন্যায় বিচার ও মানবতার পক্ষে এক গৌরবময় অবস্থান নিয়েছেন। তারা নিপীড়িতদের কণ্ঠস্বর হয়ে উঠেছেন। ফ্লোটিলার কর্মীরা অভিযোগ করেছেন, আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি বাহিনী তাদের জাহাজে হামলা চালায়, অবৈধভাবে আটক করে। আটক অবস্থায় তাদের উপর অমানবিক নির্যাতন চালানো হয়। একজন কর্মী টিআরটি ওয়ার্ল্ডকে বলেন, আমাদের জাহাজ গাজার দিকে অগ্রসর হওয়ার পর থেকেই ইসরায়েলি সেনারা আমাদের অপমান করেছে। তখনই আমরা বুঝলাম ফিলিস্তিনিরা প্রতিদিন কি সহ্য করে। আমাদের প্রতি তাদের আচরণ ইসরায়েলের প্রকৃত চেহারা দেখিয়ে দিয়েছে। ইতালীয় সাংবাদিক লরেঞ্জো আগস্তিনো জানান, তিনি ও অন্যান্য যাত্রীদের আন্তর্জাতিক জলসীমায় অপহরণ করা হয়েছে। তাকে একটি বর্বর জায়গায় আটক রাখা হয়েছিল। তিনি বলেন, আমাদের লাথি মারা হয়েছে, অপমান করা হয়েছে। 2 দিনেরও বেশি সময় আমাদের পানি দেয়া হয়নি। তারা প্রতিটি সুযোগে আমাদের অবমাননা করেছে। অন্যদিকে ফরাসি কর্মী ইয়াসিন বেনজেলুনও ইসরায়েলি কর্তৃপক্ষের নিষ্ঠুর আচরণের বিবরণ দেন। আনাদুলু এজেন্সিকে তিনি বলেন, যাদের ওষুধ প্রয়োজন ছিল তাদের ওষুধ দেয়া হয়নি। 32 ঘন্টা পর আমরা প্রথমবার পানযোগ্য পানি পাই। খুব সামান্য খাবার দেয়া হতো। রাত 3টায় কুকুর ও স্নাইপার দিয়ে ঘরে ঢুকে আমাদের ঘুম থেকে তোলা হতো, যেন আর ঘুমাতে না পারি। তিনি আরও বলেন, আমাদের সঙ্গে তারা যা করেছে তা কেবল কল্পনা করতেই ভয় লাগে। ফিলিস্তিনিদের সঙ্গে তারা আরও কতটা নিষ্ঠুর আচরণ করে। বেনজেলুন তুরস্কের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, তুরস্ক আমাদের পাশে দাঁড়িয়েছে, আমাদের ঘরে ফিরিয়ে এনেছে, এজন্য আমরা কৃতজ্ঞ। তুরস্ক সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ইসরায়েলের হাতে আটক বাকি তুর্কি নাগরিকদের দ্রুত ফেরাতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তুর্কি কর্মী দলের এক সদস্য বলেন, আমরা সফল হয়েছি। ইসরায়েলের অমানবিক অবরোধ ভেঙে আমরা বিশ্বকে দেখিয়েছি তারা কতটা দমনমূলক রাষ্ট্র। এটিই ছিল আমাদের লক্ষ্য, আমরা সেটি অর্জন করেছি। ইস্তানবুল বিমানবন্দরে বিশ্ব মানবাধিকার কর্মীদের অভ্যর্থনা জানাতে ভিড় জমায় হাজারো মানুষ। অনেকে ফুল ও পতাকা হাতে তাদের শুভেচ্ছা জানান। স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো বিমানবন্দর এলাকা। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী ফিদান বলেন, তারা শুধু নিজেদের জন্য নয়, সমগ্র মানবতার পক্ষেই লড়াই করেছে। তুরস্ক সবসময় এই ন্যায় বিচারের আন্দোলনের পাশে থাকবে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা অভিযানের উদ্দেশ্য ছিল গাজার উপর ইসরায়েলের দীর্ঘদিনের অবরোধ ভেঙে মানবিক সাহায্য পৌঁছে দেয়া। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বহুবার এই অবরোধকে অবৈধ ও অমানবিক বলে সমালোচনা করেছে। কর্মীরা জানান, এই অভিযানের মাধ্যমে তারা বিশ্বকে ইসরায়েলের দমন নীতির বিরুদ্ধে সচেতন করতে পেরেছেন। তাদের ভাষায়, আমরা হয়তো গাজায় পৌঁছাতে পারিনি, কিন্তু ইসরায়েলের মুখোশ খুলে দিতে পেরেছি। তুরস্ক সরকার ঘোষণা করেছে, গাজার মানবিক সংকট নিরসনে তাদের সহায়তা অব্যাহত থাকবে। ফিদান বলেন, গাজার শিশুদের হাসি ফিরিয়ে আনা আমাদের নৈতিক দায়িত্ব। ইস্তানবুলে ফিরে আসা কর্মীরা বলেন, তারা আবারও এমন মানবিক অভিযানে অংশ নিতে প্রস্তুত। তাদের ভয় নেই, শুধু একটাই বার্তা, মানবতা জয়ী হোক।